প্রায় 2.5 ঘন্টা ধরে আছি, সেই কাটাবন থেকে এসছি। কাটাবন থেকে বাইক নিয়ে আস্তে 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 এসছি, এমন তো সিরিয়াল, এর মধ্যে আবার এ ঢোকে সে ঢোকে, এটা কেমন হলো? এত কষ্ট, এদিকে তেল তেল তো দিচ্ছে না, তেল 3টে পাম্প ঘুরে এক জায়গায় যাচ্ছি, সেখানেও এমন সিরিয়াল, 1,000-1,500 লোক সামনে। আমাদের তো তেল লাগবে, যেমন আমার যেমন রিজার্ভে আমার তেল লাগবে, আমি তেল নিতে আসছি, এটা কন্টিনিউয়াল একটা প্রসেস। এখন আমার তো বাইক চালাতে গেলে তো তেল লাগবে, আমি সার্ভিস করি, আমি তেল ছাড়া তো আমি মুভ করতে পারবো না বাইক ছাড়া। তা সেটা হচ্ছে বিষয়। এখন রিজার্ভ করার তো আমাদের কোনো বিষয়ও না যে আমি রিজার্ভ করে রাখলাম, তা তো না। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এত তেল দিচ্ছে, এত সিরিয়াল তো ছিল না, এখন এত সিরিয়াল কেন? এখন এত সিরিয়াল কেন বিষয়টা? গভর্নমেন্ট বলছে যে আমি তেল দিচ্ছি, আমার তেলের অভাব আছে, বলছেও তো তেলের অভাবও আছে, কিন্তু এত সিরিয়াল আর কিছু নেই তো। আমরা তো যেটুকু খরচ করব সেটুকুই তো তেল নিব, আমরা সেখানে সে তেল নিতে এসে এই যে ঘন্টার পর ঘন্টা ভোগান্তি হচ্ছে। আপনি যদি মনে করেন যে এটার জন্য কেউ দায়ী আছে, তাকে বললেও তো কোনো লাভ নেই, তাকে বললেও লাভ নেই। একটা নন সিস্টেমে চলছে, একবারে কমপ্লিট নন সিস্টেমে চলছে বাংলাদেশ গভর্নমেন্ট। এখানে আমার মধ্যে সমস্যা আছে, আপনার মধ্যে সমস্যা আছে, প্রত্যেকটা রন্ধে রন্ধে সমস্যা ঢুকে গেছে। আপনি চাইলেই চেঞ্জ করতে পারেন না। যদি কোনো মানুষ চায় যে আমরা নিজেকে চেঞ্জ করব, তাহলে গভর্নমেন্ট লাগবে না। আসলে গভর্নমেন্টও কিছু করতে পারবে না, যেই আসুক না সব ফেলিওর, সবাইকেই আবার ফিরে আসতে হবে। এবং আমি সেই কোত্থেকে সিরিয়াল দিয়ে আসছি, আমাদের মধ্যেই দেখেন কেউ ঢুকে যাওয়ার চেষ্টা করছে। 2.5 ঘন্টার উপরে আসছি, সেই কোথার থেকে ঘুরে আসছি বাইক ঠেলতে জানেন, এখনও তেল পাইনি। এখনও সামনে দেখেন, আর সামনে 30 জন আছে। বিষয়টা হচ্ছে আমাদেরকেই সচেতন হতে হবে, সোজা কথা এটা।